আমি এক ঘরে একা বসে থাকি, তোরা তোদের মতো ভিডিও বানাস, কি অবস্থা। আমি যদি খারাপ করে মন খারাপ করে বসে থাকি না, তোর গায়ে লাগে না, ওই মন খারাপ করে রয়েছে আমার কি। তোদের মতো তোরা সিল করতেছু, তোদের মতো তোরা মজা করতেছু। আমি ভিডিও বানাচ্ছি, এটা আমি ভিডিও বানাচ্ছি, আমার সতীনের জ্বলে পুরো সারখার হয়ে যাচ্ছে। তোরকে পাল্টা জবাব দেওয়া লাগবে। আমি কি তোদের নামে কোনো খারাপ কথা বলছি? আমি যেটা সত্য সেটাই তুলে ধরছি। তোর এতই জ্বলে, তুই বারবার করে ভিডিও আপলোড দিচ্ছু, বারবার করে এটা বলতেছু, বারবার করে ওটা বলতেছু, আবার বলতেছু যে হলো কাকুলি চলে আয়। আরে চলে যায় কি করবো? তোদের তোদের রাগারাগি দেখবো, তোদের ঘুমছুটি দেখবো, আর আমার কি করে দিছু তোরা? তোদের সাথে যে থাকছি, কোনো একটা দাম আছে যে আমি একটা মানুষ তোদের সংসারে থাকি, ভালো কথা ভাই। তোরা তো একবারও জিজ্ঞেস করে পারিস, আগে আমাকে জিজ্ঞেস করবো, আমি কি বড় না তোদের? তোরা মনে করিস যে আমি বয়সে ছোট, তোদের সম্মানেও ছোট, কিন্তু তোরা তো এটুকু মনে করিস না। না ভাই, ও তো বয়সে ছোট হতে পারে, কিন্তু ও আমার হলো বড়, সংসারেও বড়, কিন্তু এটুকু তুই মনেই করিস না। তুই মনে করিস যে না আমার হলো ছোট, ওই বয়সে ছোট, ও ছোট হিসেবেই দেখবো। তাহলে কেমন হবে ভাই? এভাবে কোনোদিন সংসার হয় না, বুঝছো? আর আমার মতো 6 বছর সংসার করে খা, ভালো মতো খা, তারপরে বুঝবো যে সংসারের মহব্বতটা কিরকম। আমি তো ভালোবাসেই সংসার করে বেড়াইছিলাম, 6টা বছর সংসার করছি। মানে কি কম ভালোবাসছিলাম? তুই কম ভালোবাসছিলাম? ভালোবাসে দেখেই কিন্তু আজকে তোর সাথে বিয়ে দিছি। তোর সাথে বিয়ে দেওয়ার পরে 1 বছর সংসার করছি, 1 বছরের বেশি হয়ে যাচ্ছে সংসার করছি। তো সংসার করার পর আমি আসছি, আমি 2টা কথা বলতেছি, তোর সেটা সহ্য হচ্ছে না, তুই পাল্টি জবাব দিচ্ছ। কে? তুই দিবু কে? আমি যেটা বলি তুই দিবু কে? তো তাহলে তো আমার প্রতি কোনো সম্মানই নেই, কোন শ্রদ্ধা করিস, আমার কোনো দামই দিস না। আমার উপর দিয়ে আরো পাল্টা জবাব দিচ্ছ, বলতেছ তুই এটা করছু, তুই এটা করছু, তুই ব্যাংক ব্যালেন্স করিস না ভাই, তোর ভবিষ্যৎ হবি, তুই কথা বলতে পারিস, আমি কিন্তু বলতে পারি না। আমি এই যে আইসি, আমার কথাও মানুষ শুনতেছে, আমি কিন্তু ওভাবে শুদ্ধভাবে কথা বলতে পারি না। আর তুই যেমনি কথা বলিস, যেমনি স্টার্ট করে অভিনয় করিস, আমি তো ওগুলো পারি না। আমি যদি পারতাম তাহলে আমার ভবিষ্যৎ আমি করবে পারতাম। তোদের ভবিষ্যৎ তোরা করিস, তোরা স্ক্রিপ্টেড ভিডিও, তোরা যা ভিডিও বানাস তোরা বানাস, কোন সময় কোশ না যে কাকুলি এই ভিডিও বানাচ্ছি, তুই আয়, তুই আমার সাথে একটু হেল্প কর, কোন সময় কোশ না। আমি এক ঘরে একা বসে থাকি, তোরা তোদের মতো ভিডিও বানাস, কি অবস্থা। একবারও জিজ্ঞেসও করিস না যে ভালো কি মন্দ, তুই এই ঘরে বসে রয়েছু, কি হয়েছে? একবারও তো পুষ করা দরকার মানুষের, যে কি অবস্থা, ভালো কি মন্দ, এরকম করে রয়েছু কে। আমি ঠিকই আমার সতীন যদি একটু হপ ফুলে থাকে কিংবা মন খারাপ করে থাকে, আমি ঠিকই আমার সতীনে ডাক দিই যে কি হয়েছে রে, আজকে তোমার মন খারাপ আছে, কোনো কিছু হয়েছে, কোনোটা কিছু কোনো কিছু বিষয় নিয়ে কি তোর খারাপ লাগছে, আমার কাছে কর। যদি খারাপ লাগে আমি নেক্সট আমি করবো না, কিন্তু আমি আর খারাপ লাগাটা না তোর লাগে না। আমি যদি মন খারাপ করে বসে থাকি না, তোর গায়ে লাগে না, ওই মন খারাপ করে রয়েছে আমার কি। তোদের মতো তোরা সিল করতেছু, তোদের মতো তোরা মজা করতেছু। মানুষকে যখন দাম কমে যায় না, মানুষ এমনি চলে আসে। তোরা যদি ভালোবাসে আমাকে রাখতে পারতো, আমি কাকুলি জীবনেও তোদের কাছ থেকে যেতাম না, কারণ আমি ছোটবেলা থেকেই কষ্ট করে আসছি। আবার তো এই 6 বছর সংসার করছি, অনেক কষ্ট করে সংসার করছি। আবার তোদের সাথে যে সংসার করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, খারাপ করবো না, কারণ ভালোই রাখছিল। কিন্তু এই যে রাগ অভিমান বুঝিস না, কোনো ভালোবাসা বুঝিস না, কোনো দাম দিস না, এই জিনিসটা না তিলে তিলে আমাকে শেষ করে দিছে। আমি এই জিনিসটা সহ্য করতে পারিনি। ভালোবাসাটা মেইন, বুঝছো? একটা মেয়ে সংসারের জীবনে আসে তার স্বামীর ভালোবাসার জন্য, সতীনের ভালোবাসার জন্য না। কিন্তু সতীন হাজার ভালোবাসো, কিন্তু স্বামীর ভালোবাসাটা মেইন। এর জন্যই কিন্তু স্বামীও দাম দেয় না, তুইও দাম দিস না, তাহলে আমি ওখানে থাকি কি লাভ? আমার লাভটা কি এটা ক? যদি লাভ থাকে তাহলে তো আমি ঠিকই থাকতাম। লাভই নেই আমার ওখানে, আমি থাকি মনে কর যে একটা কথা, ওখানে কোনো কিছুই নেই আমার। এর জন্যই আমি থাকছি। থাকার পর এখন আর ভালো লাগতেছিল না, নিজের একা জীবনই ভালো, ওই সতীনের সংসার করার থেকে একা জীবনই ভালো। এই জন্য একাই চলে আসছি। আসার পর এখানে থাকি, এখানে এখন ভালো লাগতেছে। আর ওখানে ওরকম মুখ গুমরা ওগুলো ভালোও লাগে না, তার থেকে একা জীবনে অনেক ভালো।